আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে ১ কাপ আদা চা খেয়েছি। আদা চা ঠিক না, এটা হচ্ছে মশলা চা বলে আর কি। লং, গোলমরিচ এগুলো দিয়ে একটু আদা চা খেলাম। কারণ এগুলো দিলে একটু ঠান্ডার ভাবটা কেটে যায়। যেহেতু সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, একটু সর্দি লাগার আর কি। এই চাটা আমি আমার বাচ্চাকেও দিই, ওরও তাহলে ঠান্ডা ভাবটা কেটে যায়। দেন চাটা ফুটছিল। চাটা অনেকদিন পর। আমার আবার লাল চাটা খুব একটা ভালো হয় না, মানে খুব কম খাওয়া হয়, এই জন্য আমি খুব ভালো বানাতে পারি না এই চাটা। তারপর অনেকদিন পর হচ্ছে শামু চা নিয়ে এসেছি। শামু চা, নাস্তাতে শামু চা আর চা খেলাম। শামু চাটা অনেক মজা ছিল, আমি খুব রিল্যাক্সভাবে শামু চা খেলাম। আমার বাচ্চাও খেলো। আচ্ছা, শামু চার ভেতরের ওটা খুব মজা ছিল। কী যেন দিয়ে ওরা খুব ভালো লাগছিলো খেতে। অন্যান্য দোকানের চাইতে এই ক্যান্টিনের এটা খুব মজা লাগছিলো। আমি এটাই দেখাচ্ছিলাম, ভেতরের পুরটা অনেক ইয়াম্মি ছিল খেতে। এই যে দেখতে, তারপরে দেখছি মেঘ মনে হচ্ছে ভেঙে পড়বে, এত মেঘ আসছিল। দেন আমি একটু আয়রন করার ছিল। কালকে যেহেতু জুম্মা দিন, হচ্ছে ফ্রাইডে, কালকে তো সকাল হয় দেরিতে আর দুপুর হয় তাড়াতাড়ি, স্বাভাবিক। এটা একটা রেগুলার রুটিন হয়ে গেছে। যেহেতু বাবা ছেলে কালকে নামাজে যাবে জুম্মার, তাদের পাঞ্জাবিটা আয়রন করে রাখা লাগবে। কালকে একটু বিজি ডে যাবে, এজন্য আমি আজকে করে রাখলাম যেন কালকে কোনো হ্যাসেল না হয়। এই যে আয়রন করে রাখছি। আরও কিছু কাপড় ছিল আমার, আমি সেগুলো সব কিছু, আসলে এই ডেইলি কোনো কাজ করা হয় না, মানে আমি ওইভাবে গুছিয়ে উঠতে পারি না এক হাতে বাচ্চা সামলে আর কি। ওগুলো আগে কমপ্লিট করে রাখলে আমার একটু সুবিধা হয় আর কি। আর কোনো কাজই যদি ফেলে রাখি তখন আমি আবার মানে একটা রিল্যাক্স হতে পারি না, যে এই কাজটা আছে, জমে আছে, আমি আমার মাথার মধ্যে আছে, কোনো কিছু রিল্যাক্সভাবে করতে পারি না। ওই কাজটা কমপ্লিট করতেই হবে, বা আগের দিন আমি এগিয়ে রাখলে পরের দিন মনে হয় যে রিল্যাক্স থাকি, যে না আজকে এটা দরকার ছিল, আমি আগের দিন গুছিয়ে রেখেছি। আমি একটু হাইপার হয়ে যায় আর কি, এই কাজটা কখন করব। এই জন্য আজকে একটু কাজ রিল্যাক্স ছিলাম, সব করে রাখলাম। তারপর আজকে দুপুরে রান্না করব কিছু, রান্নাগুলো সব রেডি করে রাখছি, শুধু রান্না করব। তেমন কিছু আজকে রান্না করব না, কারণ গত দিনের খাবার ছিল কিছু। তারপরে আজকে কী যেন রান্না করলাম, আজকে ওই সবজি ফিশ এগুলো সব আমি গুছিয়ে রেখে এসে আয়রনটা সেরে এখন রান্নাতে যাব। যে আয়রনটা করলে, যেহেতু বাচ্চা আছে, ছোটো বাচ্চা, ও হচ্ছে খুব ডিস্টার্ব করে আয়রন করার সময়, খুব সাবধানে করা লাগে, কারণ ও নিজে করতে চায় যে মাম্মা আমাকে দাও, আমি করব, মানে আমাকে হেল্প করবে আর কি। এই যে এইখানে খুব জ্বালাচ্ছিল যে আমি হেল্প করব, বাবার শার্ট আয়রন আমি করব, কিন্তু ও তো আর বুঝে না এটা কত সাবধানে করতে হয়, ছোটো মানুষ। ভাবছিলাম যে আজকে কোথাও বাইরে যাব, কারণ অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয় না। দেন দেখলাম যে বৃষ্টি থামছে না, এই বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছেই। ভালো লাগে, বৃষ্টির ওয়েদার ভালো লাগে, খারাপ লাগে না, আমার ভালো লাগে, কিন্তু খুব একটা না। 2 দিন 3 দিন বৃষ্টি হলে ভালো লাগে না, কিন্তু এই যে বর্ষার এই বৃষ্টি, তারপরে বৃষ্টি হচ্ছে একটা ব্লেসিং, এটা ভেবেও তো মানে ভালো লাগে যে যাক বৃষ্টি হচ্ছে একটা, সব কিছুই। তবে খারাপ লাগে যে যখন দেখি অন্যান্য জায়গায় অনেক বৃষ্টিতে বন্যা হচ্ছে, বাংলাদেশেই বন্যা হচ্ছে, খুলনা, তারপরে চট্টগ্রাম ওইদিকে, তখন খুব খারাপ লাগে, কষ্ট দেখে মানুষের। যাই হোক, এগুলো সব কিছু মেনে নিয়ে তো জীবন। তারপর রান্নায় চলে আসলাম। আমি এই আলুটা এভাবে ভেজে খেলে খুব ভালো লাগে। আপনারা কে খান এভাবে আমাকে জানিয়েন তো, কারণ এটা একটু আমি কোথাও যেন দেখেছিলাম ব্লগিংয়েই, যে এটা এভাবে খাচ্ছে। সচরাচর সবাই এটা করে না বাসায়,
তবে এরকম করে আলু ভাজা খেলে ভালো লাগে, খুব মজা লাগে, একটা ইউনিক টাইপের আসে, একটু ক্রিস্পি টাইপের হয়। এটা আমি দেখেছিলাম মুরগির মাংস দিয়েও হয়তো বা খেতে, কিন্তু আমি এটা এমনিই খাই, ভালো লাগে। তারপরে এই যে এটা আমার ফিশ হয়ে গেছে। এটা কী ফিশ ছিল যেন, গুচি মাছ ছিল আর কি। তারপরে সবজিটা আমি শুধু ভাজাই করেছি। এই সবজি এই কয়টাই করেছিলাম, তার এত বেশি রান্না করতে পারি নাই। আজকে বললাম যে এত বেশি রান্না করব না আর কি। তারপর রান্না শেষে আমি জুসটা খাই। জুসটা আমি না খালি পেটে খাওয়ার চেষ্টা করছি খুব, কিন্তু খালি পেটে খেতেই পারছি না। মানে আমি খালি পেটে খেলে খুব ভালো হয়, স্কিন গ্লো করে, তারপরে ফ্যাটি লিভার রিমুভ করার খুব একটা ভালো কাজ করে আর কি, যেহেতু বিটরুট আর আমলকি আছে, কাঁচা আদা আছে। তারপরে এই যে দুপুরের জন্য আমি লাঞ্চ প্রিপেয়ার করছিলাম, আমার আর আমার ছেলের একসঙ্গে। আমি এখন বড়দের খাবারই ওকে একটু দেওয়ার চেষ্টা করি, যে যেটা বড়রা খাবে সেটাই, ওর জন্য এক্সট্রাভাবে কোনো কিছু না, অভ্যস্ত হোক আর কি। তারপরে ওকে বোঝাচ্ছিলাম যে এটা এই যে খাবারগুলো ভাগ করে নিয়ে এটা এভাবে করে খেতে হয়, অল্প অল্প করে। তুমি এটা বাবার ভাগ, এটা নানুর ভাগ, এটা আম্মুর ভাগ, কিন্তু কোনো ভাগই একবারও নেয় নাই মুখে, সবটুকুই আমি খেয়েছি। দেন এই যে অ্যাজ ইউজুয়াল আমার মিষ্টির ক্রেভিংস, লাঞ্চের পর এই যে লাড্ডুটা শেষ করছি আর এনজয় করছি। আসলে লাড্ডুটা শেষ হলে আমি ডায়েট শুরু